দেখো আজকে আমি বিট দিয়ে বিটের কচুরি করব। তার জন্য আমি যে সব নিয়ে নিয়েছি, লবণ, হলুদ, চিনি, কালো জিরে, সাদা তেল, ময়দা। এবার কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো, চলো আমার সাথে। দেখো এটা হয়ে গেছে পুরোপুরি। আমি হাতে যতটা পেরেছি জলটা চেপে আমি বের করে রেখে দিয়েছি আলাদা করে। আর এখন এটাকে মাখা হয়ে গেছে। এই যে এটাকে আমি সাইডে করে রেখে দিই। একবারে ময়দাটা মেখে তারপরে আমি উনুনের কাছে যাব। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের এইভাবেই সাপোর্ট করো। এই দেখো দেখতে তো কত সুন্দর হয়েছে। আমি গ্যাসে একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এই যে জলটাকে আমি নিয়ে নেবো এখন। এটাকে ছেঁকে নিলাম এই কারণে, যখন প্রেসারে সিটি দিচ্ছি অনেক গুঁড়ো গুঁড়ো রয়েছে। তোমাদের দেখাবো, দেখো জলটা ছেঁকার পরে কত বেরিয়েছে। পুরো ফ্রেশ জলটা দিতে হবে ময়দাতে, নাহলে এরকম গোটা গোটাগুলো হাতে বাঁধবে। আমি যখন ওটা হচ্ছে ময়দাতে দেবো তখন আরেকবার ছেঁকে নেব। এই দেখো জলটা পুরো একদম লাল টুকটুকে হয়ে গেছে। এটা এই যে সাইডে থাক। এই যে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। এবার ময়দাটা মাখার সময় আমি একটু চিনি দিয়ে দেবো। যে চিনি দিয়েছি, এই যে লবণ আর একটু সাদা তেল। সবাই তো জানে একটু সাদা তেল দিতেই হয়। এটাকে ভালো করে এবার ময়দাটার সাথে মাখিয়ে নেব। এবার এটাতে আমি জল দিয়ে দেব, জল দিয়ে মাখবো। আমি বিটের জলটাই নিয়ে নেব। এই দেখো ময়দাটা কি সুন্দর হয়েছে, আমার তো দেখতে খুবই সুন্দর লাগছে, পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আমি এটাকে ভালো করে পিটিয়ে পিটিয়ে নরম বানাচ্ছি, যাতে লুচিগুলো টপ, কচুরিগুলো টপাটপ হয়। চাচায় না মামা। এ দেখো আবার কত গুঁড়ো বেরোলো। আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি নিজেও জানি না কেমন খেতে হবে। আর একটু জল লাগবে। কিরকম পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে, হালকা পিঙ্ক পিঙ্ক। পুরো জলটাই মনে হয় আমার লেগে যাবে। যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর আমি চলো ততক্ষণে পুরটাকে করে নিয়ে আসি। এরকম এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে দেবো। তোমরা তো চারি সাইডে আওয়াজ শুনতেই পাচ্ছ। আজকে নিউ ইয়ার 1 জানুয়ারি, তো সবাই পিকনিক করছে, তাই জন্য এত আওয়াজ হচ্ছে। আর আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ফার্স্টে আমি বাড়িতে 2-3 বার বানিয়েছি।
হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এটা আবার ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি গুচিগুলো বানিয়ে ফেলি। চলো, দেখো সুন্দর মাখা হয়ে গেছে, এটাকে এবার আমি গুচি বানাবো। এটা একটু বড় বড়ই করব, কারণ ওতে তো আমি পুরটা দেব, একটু বড়ই করতে লাগবে। আমি এরকম এরকম বানাচ্ছি, বেশি বড় না বেশি ছোট না, কচুরি তো কচুরির মতোই। এই যে আমি এটাকে কুলি পিঠার মতো বানিয়ে নিয়েছি। এবার এটাকে এই যে পুরটাকে দিয়ে দিলাম। হাতে তেল তেল হয়ে যাচ্ছে, তাই আমি একটু ময়দা মাখিয়ে নিলাম। এই যে কুলি পিঠার শেপে দিয়ে দিলাম। আর বিটে একটু তেল ছাড়ে, আমার মনে হয় তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, তোমরা একটু কম দিয়ে দেবে। এই যে গোলটা হয়ে গেছে, এ দেখো। এই যে আমি হাতের সাহায্যে এগুলো একটু বড় করে নিচ্ছি, তারপরে আমি বেলবো। এই যে আমার হয়ে গেছে, আমার সিপ 6টা হয়েছে, 6টা গুচি। এই যে সবগুলো একটু হাতের সাহায্যে বড় করে নিই। এই যে এটা বেলা হয়ে গেল। তেল দিয়ে বেললে পুরো ফেটে যেত, এই জন্য আমি ময়দাটা দিয়েই বেলে নিচ্ছি। এই যে দেখো হয়ে গেছে, আর মাত্র 2টো রয়েছে, আমার 4টে বেলা হয়ে গেল। সেটা খুবই সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে একবার সবাই অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমার এটা তো খুবই ভালো লেগেছে। সোনা, তোমার কেমন লেগেছে? সেই দারুণ। সেই দারুণ। হ্যাঁ।